সবাইকে শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু, এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে তোমাদের রেজাল্ট দিয়েছে। যারা আশানুরূপ ফল পেয়েছো সবার জন্য দোয়া শুভকামনা। যারা এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারোনি বা জিপিএ 5 পাওনি বলে মন খারাপ করছো বা হতাশ হয়ে থাকছে, এখানে হতাশ হওয়ার কিছুই নেই। দেখো, অবশ্যই জিপিএ 5 না পেলেও এসএসসিতে খুব ভালো ভালো ফলাফল এবং ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব। এবং আর একটা কথা বলেছি, এই জায়গায় এসএসসিতে কত পেয়েছো সেটা তোমার অতীত, কিন্তু এইচএসসিতে কত পাবা সেটা তোমার হাতে। তুমি যদি চেষ্টা করো এবং নিয়মিত পড়ালেখা করো, বিষয়বস্তুগুলো ভালো করে বোঝো, বিশ্লেষণ করো, অবশ্যই তোমার ভালো রেজাল্ট করা সম্ভব এইচএসসিতে। ওকে, তো প্রথম এক মাস এসএসসির পরবর্তীতে প্রথম এক মাস তুমি কিভাবে তোমার পরবর্তী এইচএসসি লাইফ পার করবা সেটা নিয়ে বলবো। আরেকটা বিষয় হচ্ছে, এসএসসি রেজাল্টে জিপিএ 5 না পেলেও হতাশ হওয়ার কিছু নেই। এখন হতাশ হওয়ার কিছু নেই বলতে তোমার জিপিএ 5 হয়তো আসেনি, এখন তোমার কী কী করণীয় এই জিনিসগুলো এখন তোমাকে আমি বলবো একটু, ঠিক আছে? একটু মন দিয়ে শোনো। তো যদি তোমার এসএসসিতে জিপিএ 5 না আসে, তুমি কি করবা? প্রথমে রেজাল্টটা বিশ্লেষণ করবা। রেজাল্টে বিশ্লেষণ বলতে কি বোঝায়? এখন তুমি রেজাল্টে দেখবা কোন সাবজেক্টে কত মার্কস পাইছো। যে সাবজেক্টে ভালো মার্কস পাইছো ওই সাবজেক্ট তো ওকে, কিন্তু যে সাবজেক্টে তুমি ভালো মার্কস পাওনি, পরবর্তীতে সাপোজ বিজ্ঞান বিভাগ থেকে তুমি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাচ্ছ এইচএসসিতে, তো আমার সাপোজ ফিজিক্স বা কেমিস্ট্রিতে মার্কস কম আসছে, আমি যাতে এখানে এসে ফিজিক্স আর কেমিস্ট্রিতে মার্কস কম না পাই, আমার বেসিকে দুর্বল থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, ল্যাক থাকতে পারে, এইগুলো যাতে আমি কাভার করে ফেলি টোটালি, বোঝা গেছে? তাহলে আমার যদি এইচএসসিতে সায়েন্স থেকে বা বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হই, এই সাবজেক্টে আর পরবর্তীতে যদি আমার কোনো গ্যাপ না থাকে, ওকে? পরবর্তীতে বলেছে একাদশ দ্বাদশে নতুন করে শুরু করো। এসএসসি ফলাফল তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। একাদশ এবং দ্বাদশে নতুনভাবে শুরু করো বলতে কি বোঝায়? এসএসসির ওই রেজাল্টটা নিয়ে তোমার পুরোপুরিভাবে একদম চিন্তা করা টোটালি বন্ধ করে দিতে হবে। আমার একাদশ বা দ্বাদশে আমি বলি, এসএসসিতে তুমি জিপিএ 5 পাওনি, 4.9 পাইছো, 4.95 পাইছো, আমার মতে যারা 4.5 পাইছে তারাও এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে সায়েন্স নিয়েও অনেক ভালো রেজাল্ট করার সম্ভাবনা পসিবিলিটি আছে। এটা একমাত্র তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে? তুমি কতটুকু চেষ্টা করবা এই জিনিসটার জন্য, সেটার উপর নির্ভর করছে তোমার রেজাল্ট। পরবর্তীতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া, দুর্বল বিষয়গুলো বেশি গুরুত্ব দাও, দুর্বল বিষয়গুলো বেশি গুরুত্ব দাও। এখন তোমার এসএসসিতে তুমি জানো আমার ম্যাথে দুর্বলতা রয়েছে, বায়োলজিতে দুর্বলতা রয়েছে, এই বিষয়গুলো দুর্বলতা রয়েছে, তাহলে এসএসসিতে উঠে ওই বিষয়গুলো তোমার একদম শুরু থেকে সুন্দরভাবে কাভার করতে হবে। আর ভর্তি পরীক্ষার প্রস্তুতি বলতে এত আগে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কেন? তোমার যদি মাইন্ডে তুমি সেট আপ একবার করে নাও, যদি আমি এইচএসসি পরীক্ষার পরে আমি অ্যাডমিশনে কীভাবে প্রস্তুতি নেবো, তোমার লক্ষ্যটা যদি একবার তুমি ফিক্স করে রাখো যে আমি এইভাবেই পড়বো, আমার মেডিকেলের চিন্তা, আমি শুরু থেকে মেডিকেলটা কি এটা জানবো, কোথা থেকে কোশ্চেন আসে জানবো, কীভাবে পড়তে হয় মেডিকেলে চান্স পাইতে হলে, একাডেমিক সিলেবাসটা কীভাবে আমার কভার করতে হয়, এই চিন্তাগুলো যদি তোমার ভিতর থাকে, এইচএসসি তার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব। ভুল হলে পুনর্নিরীক্ষণ করো। এখন খাতা কল করার সুযোগ থাকে তোমার। তোমার যদি মনে হয় যে বোর্ডে আমার খাতা ভুলভাবে নিরীক্ষণ করা হয়েছে, অবশ্যই এই জায়গায় তোমার সুযোগ থাকবে এবং খাতা তুমি কল করতে পারো। এটা তোমাকে সাজেস্ট করব যদি তোমার মনে হয় যে না আমি ভালো পরীক্ষা দিছি কিন্তু আমার আশানুরূপ ফল বোর্ড থেকে আসেনি। ওকে, এইগুলা পরিশ্রম করো, নিজেকে প্রমাণ করো, সফলতা একদিন তোমারই হবে, ঠিক আছে? এইচএসসি জিপিএ না পাওয়ার মানে তুমি ব্যর্থ নও, এটা শুধু একটা ফলাফল। ওকে, তোমার সামর্থ্যের চূড়ান্ত মাপ নয়। এখন প্রথম এক মাস তুমি এইচএসসিতে যে বিভাগে যাও বা যেখানে তুমি ভর্তি হও, তোমার এক মাস করণীয় কি? এখানে এসএসসি রেজাল্ট নিয়ে অতিরিক্ত চিন্তা না করে কোন বিষয় কম পেয়েছো সেটা বের করা। এখন কম হয়েছে কোন বিষয়টা, তো তোমার রেজাল্ট মার্কশিট দেখলেই বোঝা যাচ্ছে, বা তুমি নিজেকেই কোশ্চেন করো যে আমার দুর্বলতা ছিল কিসে, সেইগুলো তুমি কাভার করো। এইগুলো কাভার করলেই তো হয়ে যাচ্ছে, আর তো কিছু এখান থেকে দরকার নেই। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস তৈরি করা। এখন এসএসসিতে থেকে এইচএসসিতে যে একটা বিষয় হয়ে যায় কি, এখানে কয়েকটা সাবজেক্ট, 7টা সাবজেক্ট, 7 জায়গায় পড়তে যে কলেজে তুমি যাচ্ছ, সময় সম্পূর্ণ তোমার খেয়ে যাচ্ছে, এরকম হবে না, এরকম করা যাবে না। তুমি যাই করো নির্দিষ্ট একটা পড়ার টাইম তোমাকে ফিক্স করতে হবে এবং প্রতিদিন ওই টাইমের ভিতর তোমার পড়াগুলো কভার করতে হবে। কোনো সময় ফাঁকি দেওয়া যাবে না যে আমি না আজকে করব না কালকে পড়বো, এরকম কোনো সময় করা যাবে না, ঠিক আছে? একাদশে বইগুলো শুরু থেকেই মূল বই ভিত্তিক গুরুত্ব বা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, ঠিক আছে? এখন তুমি মূল বই এসএসসিতে একটা এরকম হচ্ছে ট্রেন্ড চলে যে বায়োলজি বাদে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, কি করানো হয়? টপিক করানো হয়, ম্যাথ সলভ করানো হয়, ওকে, কিন্তু বইতে যে আদার্স টপিক বা এমসিকিউর জন্য আলাদাভাবে পড়ানো হয় না, অনুশীলনী করো, গাইড করো, ওকে, এরকম করলে কখনোই হয় না, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার একদম মূল বই এ টু জেড এই কোণা থেকে এই কোণা সম্পূর্ণ তোমাকে জানতে হবে, সম্পূর্ণ পড়তে হবে। মূল বইয়ের বাইরে কোনো কিছু কোনো সময় ভাবা যাবে না। মূল বইটা তোমাকে অনেক
খুব সুন্দর করে শেষ করতে হবে। আর প্রতিটি অধ্যায় পড়ার পর এমসিকিউ সিকিউ অনুসরণ করা। একটা টপিক তুমি পড়লে সাপোজ, এখন এই টপিকেতে যদি তুমি বুঝতে না পারো এমসিকিউ কি আসবে সিকিউ কি আসবে, তুমি কখনোই ওই টপিক থেকে ভালো করে এক্সাম দিতে পারবে না, ভালো করে রেজাল্ট কখনোই করা ওই টপিক থেকে সম্ভব না। তোমার মেন টার্গেট থাকবে আজকে আমি এই টপিকটুকু করেছি, তাহলে আগে আমি জানি এই টপিকের ভিতরে এমসিকিউ কি আসে সিকিউ কি আসে, কারণ আমার পরীক্ষায় তো হবে এমসিকিউ আর সিকিউ। তা আমি যদি না জানি আমি কীভাবে এই টপিকটা শেষ করলাম কিন্তু আমি জানি না এমসিকিউ কী আসবে সিকিউ কী আসবে, তাহলে তো পড়া হইল না তোমার, ঠিক আছে? তুমি হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল পাবা না এখান থেকে। আচ্ছা, পরবর্তী যেসব বিষয় এসএসসিতে দুর্বল ছিল সেগুলো থেকেই শুরু করতে হবে এবং বেশি সময় দিতে হবে। লাস্টে তোমাকে একটা কথাই বলবো, এসএসসি যে রেজাল্টটা হয়েছে এই রেজাল্টটা যদি খারাপ হয়ে থাকে এটা নিয়ে বেশি চিন্তা না করে তোমার যদি 4.5-এর ওপরে থাকে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারো। এবং এটা যদি তুমি যদি কলেজ আবার চাও যে আমি ভালো কলেজে বা হচ্ছে সরকারি কলেজে, তোমার যদি কলেজ কোনো ম্যাটার না করে তোমার কাছে যে আমার কলেজ কোনো ম্যাটার করে না, আমি যে কোনো কলেজে হোক আমি সায়েন্স থেকে একটা জিনিস আমি রেজাল্ট আবার করে দেখাবো, তাহলে তোমার পক্ষে সম্ভব। ঠিক আছে? অল দ্য বেস্ট।